সিপারার মধ্যে কালেমা আছে না? এ বাজানদা আছে না? 30 পারা 1 পারা সিপারা না? কি কন? 1000 বছর যদি তুমি সিপারার মধ্যে কালেমা পড়ো মুসলমান হইতে পারবে না। কালেমা পড়তে হয় রসুলের কাছে যায়, রসুলের হাতে হাত দিয়ে কালেমা পড়তে হয়। এজন্য খাতামান নবী বলা হয়েছে, খাতামার রসুল বলা হয় নাই। রসুল ছিল, আছে, থাকবে। যাহারা সেই রিসালত প্রাপ্ত হয় তারাই হইল রসুল। রিসালাত প্রতিষ্ঠা হলো এই মানুষের জান্নাতে তার খুলে দিল, তাই মানুষ আশেক হইয়া ভজে ওই চরণ। বাসার মনো আশেক হইয়া ভজে ওই চরণ, বাসার মনো আশেক হইয়া ভজে ওই চরণ। এই যে মাওলা হইয়া জারি হইয়া মাওলা হইয়া জারি হলো, ওরে সালত বা তুনে গেল। মানুষ গুরু আলীর আগো মন জগতে, মানুষ গুরু আলীর আগো ধরে ভাগো গুরু কেমন খুশির জগতের মানুষ গুরু কেমন। আরে আমাদের দেশে আমি তাকে খারাপ কই না, ভালোই কই। তাকে আবার পীর লাগে না, আছে না? এ বাবাজি, বাংলাদেশের কথা বলি। বাংলাদেশ যত আলেম এখন আছে আর যারা গেছে, আমাদের ফরিদপুরের ছেলে, ফরিদপুরের সন্তান, বর্তমান গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট, যিনি গওহারডাঙ্গার মাদ্রাসা তৈরি করেছেন, ওনার নাম হলো আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ। ওনাকে সদর সাহেব বলা হয়। এত বড় একজন আলেম, হে যায় পীর দুল্লু। ওনার পীরের নাম হলো আশরাফ আলী থানভী, যার বেহেশতি দেওয়ার প্রত্যেক ঘরে ঘরে আছে। এই আশরাফ আলী থানভী এত বড় আলেম, সে যায় পীর ধরল হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি সাহেবকে। এগো সে বড় আলেম আছে, কথা কন না কেন? আছে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির পীর হলো নূর মোহাম্মদ জমজম জামি, তার পীর হলো সৈয়দ আহমদ বেরলভী সাহেব। এরা পীর ধরছে বড় বড় আলেম। এই যে আমাকে দক্ষিণ মুড়ে মৌলানা ইসাক শাহর দরবার, যেটা চরমুনাই, এই দরবারের প্রতিষ্ঠাতা কে? মৌলানা ইসাক সাহেব। এই বাবা, এই বাবা, এটা বন্ধ করো বাবা। না বাবা, আমার গান শুনতে হইলে একটু অন্যরকম থাকা লাগলো। ছোট দেখেন, উনার মতো মাওলানা, উনিও পীর ধরছে। উজানের ইব্রাহিম কারি সাহেব, ইব্রাহিম কারির পীর হলো রশিদ আহমদ গঙ্গুই সাহেব, তার পীর হলো হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি। এই সমস্ত বড় বড় আলেমরা পীর ধরছে। জৈনপুরের মৌলানা কিরামত আলী শাহ রহমতুল্লাহি আলাইহি, উনি পীর ধরে নাই? কথা কন না কেন? ধরে নাই? ইনায়েতপুরে ইনুস শাহ বাবা, হ্যাঁ পীর ধরে নাই? ৮৮ হুজুর পীর ধরে নাই? হ্যাঁ, ইনায়েতপুর। আমাদের চন্দ্রপাড়ার সুলতান বাবা পীর ধরে নাই? আহমদুল্লাহ মাছ ভান্ডারী পীর ধরে নাই?
সরসিনার নাসিরউদ্দিন মৌলানা সাহেব, মৌলানা নেসারউদ্দিন সাহেব, যার খুতবা পড়ায় মরছে, যার খুতবা পড়া হয়, উনি পীর ধরে নাই? বাংলাদেশের বড় বড় আলেমরা পীর ধরে নাই? বর্তমান যিনি বাংলাদেশের গভর্নর, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ডক্টর কফিলউদ্দিন সরকার সালিহি মাদ্দাজিল্লাহুল আলী, উনি আমাদের সরসিনার দরবারের খলিফা। এ গেরে পীর লাগলো, আর তোমাকে পিসাব লাগবো না। এই কথার যা জবাব আমি জানি, দিতে পারুম না কেন? বুঝবো না, বুঝবো না, নো যাই মিছিল করে আসি। এবার আসেন মেশকাত শরীফ হাদিস, যেটা মাদ্রাসায় প্রথম পড়ানো হয়, লাস্টে পড়ায় বুখারী শরীফ। এই মেশকাত শরীফ হাদিসের জিল্লে সানিদ 128 পৃষ্ঠার মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, অমান মাতা আলাই সাফি আনহি মাইতাফি জাহিলিয়াত। কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায়, তার মরণটা হবে জাহিলিয়াতের। এখন যারা দেখে শুনে বুঝতেও যারা বায়াত হইল না, এখন দেহকে হাদিস যা কয় এটা মানো। ধারা প্রাপ্ত যারা, কোন তিন ধারা? রেসালাত, মাওলাইয়া আর কামলিয়া। ছোট বর্জন করবে কি? আমি, আমার আমিত্ব। এই বেটা আমার চেনস, আমার মামা তোমার খালুর ফুফে শহীদের থানায় আমাকে, আমার চেনস আছে না এক পদের মানুষ, ওর মামা তোমার খালুর হবে শহীদের, তাতে থাকের ভাই নিয়ে। হ্যাঁ, আবার দেখবে অনেক ধনী মানুষ আছে, বাবা আমি তো কিছু জানি না বাবা, এটাও আমি। এক আমির মধ্যে অহংকার, আর এক আমির মধ্যে নিজেকে বিসর্জন করে, বাবা আমি তো কিছু জানি না বাবা, আমার মালিক জানে, আমার গুরু জানে। আছে না এক শ্রেণীর মানুষ? তাহলে দুই প্রকার। এই আমি, আমার আমিত্ব সম্মুখ গুরুর চরণে অর্পণ করবার পরে যখন তার মধ্যে তাকওয়া অর্জন হয়, তার চলা বলা আদর্শ দেখে মানুষ পাগল হয়। কি কমু বাবা, কাজেই শোনা রে, যারা এখনো পীর মুর্শিদ ধরেন নাই, আমি আপনাকে পাই ধরে কয়ে যাই, যেখানে ভালো লাগে বায়াত হন। বায়াত না হলে মুসলমান হওয়া যাবে? আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। ইবাদত করা আমার, ভয় করা আমাকে, আর সাবধান মুসলমান না হয়ে কবরে। আর মুসলমান হতে হলে আপনাকে বায়াত গ্রহণ অবশ্যই করতে।
এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা আমার লিটন স্থান হয় তাদেরই একজন হয় তাদেরই একজন পাগল মনোরে নিকটন হয় তাদেরই একজন এ তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা গো আমার বইরা বড়ি আমার দুর্গাপুরী তাদেরও তৌহিদেরও তার খুলিয়া তৌহিদেরও তার খুলিয়া রশিদ বলে দেখ না চায় তার খুলিয়া রশিদ বলে না একাশনে বৈশারয় চারজন গো তারা একাশনে বৈশারয় চারজন ওরে বাবু দিনারে গুরু কেমন দিনারে গুরু কেমন ধন আমার পাগল দিনারে গুরু কেমন দিনারে মুর্শিদ কি রতন জগতে মানুষ দিনারে দয়াল কেমন আমি যতটুকু সম্ভব যে প্রশ্নের আয়োজন করা হয়েছে এটা 2-1 ঘন্টায় সমাধান দেওয়া সম্ভব না তারপরেও যেটুকু বলা যায় সেটুকু বলি একটা 8টা জিনিস বর্জন করতে হবে খেলাফত প্রাপ্ত হইতে হইলে কি বলুন এক কথাই বলি এক কথায় উত্তর দিব যারা অল্পতে খুশি বেশি যারা অল্পতে খুশি তুষ্ট যারা দুনিয়া চায় না মালিককে চায় ওলি আল্লাহরা আমাকে মতো সুখের জীবন যাপন করছে বাবা আমাকে মতো যেই নবীর আল্লাহ না বানাইলে মাকলুকাতের একটা বালির কণা বানাইতো না যিনি দু জাহানের বাদশাহ জীবন কাটাইছে সাধারণ মানুষের বেশভূষণের মধ্যে আল্লাহ থাকে না এজন্য জালালউদ্দিন রুমি একটা কথা বলেছেন আমি বহুত মানুষ দেখেছি তাদের মধ্যে কোনো পোশাক দেখি না আমি দামি দামি পোশাক দেখেছি তাদের মধ্যে কোনো মানুষ দেখি না যারা চায় তারা কামিল পীর হতে পারে না আমি এক কথাই বললাম কামিল পীরের দরবারে মানুষ তো দিয়ে হারে বান্দা ঠিক কিনা বাবাজি দিয়েই সারতে পারে না তাদের কোনো অভাব নাই কেন অভাব নাই তারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়ান ওয়ালাকিল্লাহি তাশহুরুন তাদেরকে মৃত ভাবা যাবে না তারা দুনিয়ায় থাকতো আল্লাহর নিয়ামত প্রাপ্ত এদেরকে আল্লাহ খাওয়ায় আমি এর বেশি আর কিছু জানি না কারবালার সম্বন্ধে কয়েকটা কথা বলতে হবে আচ্ছা এটা হলো বর্তমানে 1441 হিজরি কত 1446 হিজরি 41 বাংলা
আর 2000 কত, এই যে 2024 সাল হলে ইংরেজি গণনা, আর 1446 হইল আরবি গণনা। এই আদম যে 10 তারিখে মুক্তি পাইল, সেকালে এই পঞ্জিকা পাইল কোহনি? এটা গুণ ছিল কিনা বেটা? ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে মুক্তি পাইল, তখন কে হিজরি গুণনা আইছিল? কথা কন না কেন? এর মধ্যে দুইটা ভাগ আছে বাবা। এক প্রকারের মানুষ 10ই মুহররমে আনন্দ করে, করে কিনা? আর এক প্রকারের মানুষ 10ই মুহররমে চোখের পানি ফেলে। এই চোখের পানিকে বন্ধ করবার জন্য এই আনন্দ মিছিলের একটা দল আছে। এগুলা বলবেন কোথায় আপনি? কারবালা, আশুরা মানে হইল 10। আশুরা মানে কি কি? আর মহরম মানে কি? মহরম হলো নিষিদ্ধ মাস। 4 মাস আল্লাহ নিষিদ্ধ করছে। এই 4 মাসে কোনো গ্যাঞ্জাম ফেসাদ গন্ডগোল করা যাবে না, নিষিদ্ধ মাস। হ্যাঁ, এই জন্য সাধক গান লেগছে, আশুরা মানে 10, মহরম নিষিদ্ধ মাস। এই নিষিদ্ধ 10-এর বেনা সকলেই জানে না। সেন পাঞ্জাতন, পাঞ্জাতনের মধ্যে আছে সব সৃষ্টির ঘটনা। এই মহরম কি কমু বাবা, মৌলা হুসাইন আলাইহিস সালাম 4টা হিজরি 5ই শাবান দুনিয়াতে আসছে, তাই তো নাকি বাবাজি? 4টা হিজরি 5ই শাবান দুনিয়াতে আসছে। ফাতেমার ঘরে মৌলা হুসাইন আসছেন। নবীজি ফাতেমার বাড়িতে বসা, নাতি আসবে। কয়েকদিন আগে উনার চাচি উম্মুল ফজল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা স্বপ্নে দেখলাম আজকে, খুব খারাপ স্বপ্ন। নবীজি বলল, কি স্বপ্ন দেখলে? বলে, দেখলাম আপনার জিসিম মুবারক থেকে, অর্থাৎ দেহ মুবারক থেকে 1 টুকরা মাংস কেটে এটা আমার কোলের মধ্যে রাখা হলো। নবীজি বলল, তুমি উত্তম স্বপ্ন দেখেছো। উম্মুল ফজল বলল, বুঝতে পারলাম না। আমার হুজুর পাক বলল, কিছুদিনের মধ্যেই আমার কলিজার টুকরা হুসাইন দুনিয়াতে আসবে, আসার পরে সর্বপ্রথম তোমার কোলের মধ্যে রাখা হবে। 4টা হিজরি 5ই শাবান দুনিয়াতে আসলেন। নবীজি দুয়ারের মধ্যে বসে আছেন। একটা মেয়ের যখন বাচ্চা হয়, সেখানে পুরুষ লোক থাকে, চাচি দাদিরা থাকে। হুসাইন দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম উম্মুল ফজলের কোলের মধ্যে রাখা হলো। সুবহানাল্লাহ। কোলে করে নিয়ে আসছেন। তো রাসূল পাক বলছে, তাড়াতাড়ি নিয়ে আসো। উম্মুল ফজল বলল, একটু পরিষ্কার করে নিয়ে আসি। আমার রাসূল পাক বলল, আমার হুসাইনকে আল্লাহ নিজেই পরিষ্কার করে দিয়েছেন ফেরেশতাকে। নবীজির কোলের মধ্যে দিয়েছেন, দেখতেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। জিবরাইল আসছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা সংবাদ দিব। কি সংবাদ? বলে, যাকে আপনি কোলের মধ্যে নিয়ে হাসতেছেন 61 হিজরি 10ই মুহররম, 61 হিজরি 10ই মুহররম আপনার উম্মতের মধ্যে একটা পথভ্রষ্ট দল কারবালার জমিনে আপনার কলিজার টুকরাকে শহীদ করবে। চন্দ্রা সরকার, যত নবী পয়গাম্বর দুনিয়াতে আসছে, কারো দুনিয়া থেকে বিদায়ের সংবাদ আল্লাহ জানায় নাই, কিন্তু মাওলা হুসাইন 10ই মুহররম দুনিয়া থেকে শহীদ হবেন, এটা রাসূল পাকের কাছে 7 বার খবর আসছে। সেই হুসাইন, মাওলা হুসাইন কে?
হুসাইনের জলির মধ্যে সমস্ত অলিদের আগমন। হুসাইনের জলি ব্যতীত অলি হওয়া যাবে না। হুসাইন হলো সৃষ্টির মূল। রাখো একটা ছোট্ট কথা কয়ে থুয়ে যাই। আচ্ছা, ওখানে ৭২ জন লোক ছিল কিনা বাবাজি? কয়জন লোক ছিল? ৭২ লিখতে কি লাগে? ৭ আর হলো ২। আচ্ছা, ৭ আর ২ কত হয়? এই ৯ বতনে হলো সৃষ্টি। আমার হুসাইন হলো সৃষ্টি। সুবহানাল্লাহ। হুসাইন হলো পানির মালিক। আল্লাহ বলেছেন ওয়াজা আলনা মিনাল মাই কুল্লু শাইইন হাই। প্রাণবান যাহা সৃষ্টি করা হয়েছে তাহা পানি হতে সৃষ্টি করা হয়েছে। হুসাইনকে জানো। তিনি হুসাইন। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন কি, শাহ ওয়াস্তে হুসাইন, বাদশাহ ওয়াস্তে হুসাইন, দিন ওয়াস্তে হুসাইন, দিন পানা ওয়াস্তে হুসাইন, সরদাত নাদাত দাস্তে ইয়াজিদ হক্কে বিনায়ে লা ইলাহা ইল্লাল্লাহুর স্তম্ভ হলো। হুসাইনের জন্য যদি কোনো মানুষ চোখের পানি ফেলে, কোনো মানুষ যদি একটু চোখের পানি ফেলে, আমি গতকালকে একটা কিতাব পড়েছি, আব্বাস কুসুমির লেখা একটা কিতাব, সোগার্ত কারবালা পড়বেন। কোন হুসাইন প্রেমিক মানুষ ওই বইতে ভালো করে পড়তে পারবো না। আমার কথায় বিরক্ত হন বাজানরা, বিরক্ত হন। আমি তো আপনাকে কিছু দিতে পারলাম না। একটা জিনিস বলে যাই, একটা শিশু বাচ্চাকে মা যখন ঘরের থেকে কাপড় পরাই দেয়, মাথা আশ্রয় দেয়, আর মা বলে বাবা আর কিন্তু ধুলামা খাইও না, কয় না? কিন্তু ঘর থেকে বের হয়ে যায় এই দুলের মধ্যে বসে পড়ে, আছে না? কয় বছর হইলে হয়? ২.৫ বছর, ৩ বছর, এমনই তো হয়। নবীজি ফাতেমার গৃহে বেড়াইতে গেছেন, বসে আছেন, হুসাইন ধুলার মধ্যে খেলা করছে। আল্লাহর জিবরাইল আসছে, এসে এক খণ্ড কাপড় আমার নবীজির হাতে দিছে। নবী জিজ্ঞেস করলো, হে জিবরাইল, এই কাপড়টা কিসের দিলে? বলল, হুজুর এই কাজের জন্য এই কাপড়টা আল্লাহ পাঠিয়েছে। আমার নবীজি ওই কাপড়টাকে 4 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগ? 1 ভাগ কাপড় মৌলা আলীকে দিয়ে বলল, আলী তুমি এটা রাখো। মৌলা আলী নিলেন। আর 1 খণ্ড কাপড় ফাতেমাকে দিলেন, ফাতেমা তুমি এটা রাখো। আর 1 খণ্ড কাপড় মৌলা হাসানকে দিল, দাদু তুমি এটা রাখো। আর 1 খণ্ড কাপড় নিজের কাছে। ওখানে মানুষ কয়জন? কাপড় কয় খণ্ড? ফাতেমা জিজ্ঞেস করলো, বাবা এটা কিসের কাপড় দিলে? নবীজি বলতে পারে না, চোখ বেয়ে নবীজির ঝরঝর করে পানি পড়ছে। ফাতেমা কয়, বাবা তুমি কাঁদো কেন? এই কাপড়টা কিসের জন্য দিলে বলো? নবীজি বলল, মারে এটা কাফনের কাপড় দেওয়া হলো। সুবহানাল্লাহ বলে। যখন বলছে কাফনের কাপড় দেওয়া হলো, ফাতেমা বলছে, বাবা আমরা মানুষ তো 5 জন, 4 খণ্ড দিলে
তোমার বলে কলিজার টুকরা আমার হুসাইন, ওর কাপড়টা কোথায়? নবীজি চোখের পানি ছেড়ে বলল, মারে, কাফনের কাপড় তো সেই ব্যক্তির লাগে যার দাফন হয়, যার দাফন হয়, যার জানাজা হয়, ওই ব্যক্তি কাফনের কাপড় লাগে। ফাতেমা দৌড়ায় এসে আমার নবীজির গলা ধরে বলে, বাবা, আমার হুসাইনের কি দাফন জানাজা হবে না? নবীজি চোখের পানি ছেড়ে বলল, মা, 61 হিজরি 10ই মহররম আমার কলিজার টুকরা শহীদ হবে। ওর মাথাটা এক জায়গায় থাকবে, দেহটা আর এক জায়গায় থাকবে। আমার হুসাইনের কোনো দাফনও হবে না, জানাজা হবে না। কোন মা যদি সন্তানের এই কথা শোনে, সে মা স্থির থাকবে। বলছিল, বাবা, আমি সেদিন কারবালার মাঠে থাকবো। ওই যে ভাই একটা কথা বলল, নবীজি বলল, মা রে, আমি খুব শীঘ্র চলে যাব। তার কিছুদিন পরে তুমিও চলে যাবে, তারপরে মৌলা আলী চলে যাবে, এরপরে মামা হাসান যাবে। আমার হুসাইন যখন শহীদ হবে, আমরা কেউ থাকবো না। ফাতেমা নবীজির গলা ধরে বলছিল, আমরা যখন কেউ থাকবো না, তাহলে আমার হুসাইনের জন্য কি একটু চোখের পানি কেউ ফেলবে না? আমার নবী বলেছিল, ফাতেমা রে, আমার উম্মতের মধ্যে একটা দল হবে, ওরা কিয়ামত পর্যন্ত আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে। যখন বলছে কিয়ামত পর্যন্ত চোখের পানি ফেলবে, ইমাম হুসাইন ধুলার মধ্যে খেলা করতেছিল, দৌড়াই গিয়ে নবীর গলা ধরে বলছে, না না, ও না না, তুমি থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, আমি একলা শুধু থাকবো। যারা আমার জন্য চোখের পানি ফেলবে, ও না না, তুমি তাদের কি পুরস্কার দিবা? আমার নবীজি হুসাইনকে ধরে বলেছিল, হুসাইন রে, যারা তোর জন্য চোখের পানি ফেলবে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি ওই মানুষগুলোর জামিনদার হয়ে যাব। নবীজির কথা শুনে মাওলা হুসাইন বাবার কাছে গেছে, বাবা, তুমি কি দিবা? মাওলা আলী বলেছিল, বাবা, হাউজে কাউসার বন্টন করার দায়িত্ব আমাকে দেওয়া হবে। যারা তোমার জন্য চোখের পানি ফেলবে, আমি নিজ হাতে তাদেরকে হাউজে কাউসার পান করাই। ভাইকে ধরছে, মেয়ে ভাই, তুমি কি দিবা? ইমাম হাসান বলেছিল, ভাই, যারা তোর জন্য চোখের পানি ফেলবে, আমি ওই মানুষগুলিকে খুঁজে খুঁজে বের করে এনে আরশের ছায়ার নিচে ছায়া দিয়ে রাখবো। পরিশেষে মার কাছে গেছে, মা, ও মা, তুমি কি করবা? সেদিন ফাতেমা বলেছিল, আমি এলোমেলো চুলে তো রক্ত মাখা জামাটা নিয়ে আমি জান্নাতের দরজার সামনে দাঁড়ায় থাকবো। ওই মানুষগুলি জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি ফাতেমা জান্নাতে। ওরে তুমি
মানুষ কালে হাসরের মাঠে মুক্তি পাওয়ার জন্য পাগল হয়ে যাবে, চোখের পানিতে বুক ভেসে যাবে। একটি মাত্র দল, তাদের চোখগুলি কাঁদবে না হাসবে। সেই চোখগুলি কোন চোখ? যেই চোখ দিয়ে মাওলা হুসাইনের মোহব্বতে পানি পড়েছে। এজন্য আহলে বায়াতকে জানতে হবে, আর আহলে বায়াতকে জানতে হলে একজন পীর মুর্শিদ ধরতে হবে। পীরের কি ধরবা? পীরের স্বভাবটা ধরলেই হয়ে যাবে। স্বভাব ধরবা, অভাব ধরবা। অনেক কথা বলা হয়ে গেছে, আমি আর একটা গান করবো আমার দাদা হজরতের, গানটা করে বসবো।